নমস্কার বন্ধুরা, পিঙ্কি হেসেল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের আমার ভিডিওটা যারা রান্নায় একদম নতুন, হেসেলে রান্নাঘরে কিংবা কিচেনে যারা নতুন ঢুকেছ, আমার ভিডিওটা ঠিক তাদের জন্য। আমি এখানে পমফ্রেট মাছ নিয়েছি 6টা। পমফ্রেট মাছের একদম সাদামাটা সিম্পল ঝোল রান্না করব। পমফ্রেট মাছ ভীষণ নরম একটি মাছ, খুব যত্ন সহকারে এবং খুব সহজভাবেই এই মাছের ঝোল রান্না করা যায়। আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। মাছ ভাজা হয়ে গেলে আমি সেই মাছ ভাজার তেলেই দিয়ে দেবো কালো জিরে, তারপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। কেটে রাখা আলু দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন, একটুখানি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজার সময় নুন হলুদটা অবশ্যই দেবে তোমরা, কারণ আলুতে নুনটা ঢুকে যায় আর ঝোলের আলুটা খেতেও খুব টেস্ট হয়। ঝোলের আলু লাল লাল করে ভাজলে ঝোলের টেস্টটা আরও বেড়ে যায়। এখানে নিয়েছি সানরাইসের লঙ্কা। মাছের ঝোল এইরকম সিম্পলভাবে রান্না করলেই সবসময় সানরাইসের লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটা ব্যবহার করে থাকি, কারণ আমার মনে হয় এই সানরাইসের লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো সিম্পল মাছের ঝোলে দিলে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না। দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কার পেস্ট, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপর হালকা আছে মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। বেশিক্ষণ লাগবে না বন্ধুরা এটা কষাতে, কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। তোমরা যে যেরকম ঝোল খাবে সেই পরিমাণ জল দিতে পারো। আলু প্রায় 50% সেদ্ধ হয়েই গেছে। মশলা কষানোর সাথে সাথে একটুখানি জল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম আবারও একটুখানি নুন হলুদ, কারণ মশলা কষানোর সময় নুন হলুদ সামান্য একটু দেবে পরিমাণ মতো, বেশি না, যাতে দেখে নেবে যাতে তোমাদের নুনটার পরিমাণটা যেন বেড়ে না যায় ঝোলে। দেখো আমার মশলায় প্রায় তেল ছেড়ে এসেছে। এইভাবে আমি একটুখানি কষিয়ে নেব। আমি এই যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়োটা ব্যবহার করলাম, এতে কিন্তু অনেকটা কষানোর সময় তোমরা বুঝতে পারবে যে এই মশলাটা ঝোলে দেওয়াতে কতটা টেস্ট হতে পারে, কারণ এত সুন্দর একটা ঘ্রাণ এসেছে। আমার তো খুবই ভালো লাগে। তোমরাও প্লিজ বাড়িতে একটু ট্রাই করে জানিও আমাকে কমেন্ট বক্সে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো আমার প্রায় কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসেছে। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশি জল দেব না, আমরা একটুখানি জল দেব যাতে মাছগুলো ঠিক ঝোলের মধ্যে ডুবে যায়। ভালো করে কড়াইটা কাচিয়ে নিলাম, মশলাগুলো লেগে আছে যেহেতু। যারা রান্নাতে একদম নতুন তাদের জন্য খুবই সহজ এই রান্নাটি। তোমাদের একদম চিন্তা করার কোনো বিষয় না। পিঙ্কি হেসেল চ্যানেলে সবসময় তো আমরা সহজ আর নিত্য নতুন তো রান্না রয়েছেই, তার সঙ্গে সহজ রান্নাও প্রচুর আমি ভিডিও দিয়ে থাকি। তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলটাকে। তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে। দেখো আমি যেমনটি বলেছিলাম যে আমি ঠিক পরিমাণ মতোই ঝোল দেব, আর যাতে মাছগুলো একটুখানি ডুবে যায় ঝোলের মধ্যে। খুব বেশি ঝোল রাখবো না। আর এই ঝোলটা রান্না করলে খুব বেশি ঝোল দিলে কিন্তু অতটা টেস্ট আসে না ঝোলে। পরিমাণ মতোই আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা আমার ফুটে উঠেছে, আমি একটু চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুটাও আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমার রেডি পমফ্রেট মাছের আলু দিয়ে সিম্পল ঝোল। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। পরের ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা।